হ্যালো বন্ধুরা, রক গেমিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের মাঝখানে একটা নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে আজকে রুই মাছ বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব। তো কীভাবে রান্নাটা করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। রুই মাছ আমি রান্না করবো। তো এখানে আমি মাছগুলো, এই যে দেখুন, রুই মাছ নিয়ে এনেছি। এই যে বড় বড় পিস, এটা পেটি, এটা গাদা, এটার একটা পিস। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করব, এখানে আমি ছোটো ছোটো দুটো বেগুন আর দুটো ছোটো ছোটো আলু, এগুলো আমি কেটে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি। আর এখানে একটা শুধু টমেটো দেবো টেস্টটা বাড়ানোর জন্য। আর এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা জিরে, পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। আর লাগবে হলুদ আর লবণ। আর রান্না করার জন্য লাগবে সরিষার তেল। তো চলুন দেরি না করে প্রথমে আমি গ্যাসটা আগে ধরিয়ে নিই। এবার আমি কড়াইতে দিয়ে দিব মাছগুলো ভাজবার জন্য সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিকে গরম হয়ে যাক, তার ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিই। মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিই। লবণ দিয়ে দিলাম আর হলুদ। এবার মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে তেলটা গরম হয়ে যাচ্ছে। মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো এক সাইডে উল্টে দিই। এক সাইড উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আমি মাছ ভাজা তেলের মধ্যে পেটে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটা বাটা মশলাটাই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেলে। একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গুঁড়া, একে বেশ ভালোভাবে কষিয়ে নিই। এবার একটা ছোটো টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো মিলিয়ে দিলাম। বেগুন আর আলুটা ভালোভাবে আরো কষিয়ে নিই 3 থেকে 4 মিনিট মতো। ঢাকনাটা ঢেকে দিলাম।
দেখেন এগুলো আমরা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেখে দিলাম, বেগুন রাখবো। আপনারা তুলে দেখে নাকি বেগুন আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। আর একটু 5 মিনিট মতো ঢাকনা রেখে দেবো। দেখে নিই হলো কিনা। মাছটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হলো, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, মাছটা হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, এই যে কি সুন্দর লাগছে না। এবার আমি এই বাটিটায় ঢেলে নিই মাছটা। বন্ধুরা দেখুন, এই যে আমার মাছ বেগুন আলু দিয়ে ঝোল হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে না। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখলেন তো, মাছ বেগুন আলু টমেটো, একটা টমেটো দিয়ে ঝোল করে নিলাম। এইভাবে রান্না করলে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খেতে খুব ভালো লাগে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে চ্যানেল এই ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার পরে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।